আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলিনা এবং আমরা সবাই ভালো আছি। এটা হচ্ছে আলিনা ডেইলি ব্লগ। ও সারাদিন কি করে এটা নিয়েই একটা ভিডিও করেছি। প্রথমে দেখাচ্ছি ওর একটা ট্রিমার নেওয়া হয়েছিল। যখন হয়েছিল ওর নখ কাটতে আমার খুবই ভয় লাগতো নীল কাটার দিয়ে। তো পরে যখন এটা আনা হয়েছে তখন খুব ফ্রিলি তার নখ কেটে দিতে পারতাম, খুব একটা ভয় কাজ করতো না। ওর নখ কাটার সময় আসলে খুব ঝামেলা করে সে ঘুম থাকলে আমি সচরাচর নখটা কাটি, কিন্তু রিসেন্টলি হচ্ছে সে দুপুরে তার দাদুর কাছে ঘুমায়, তাই নখটা কাটা হচ্ছিল না। তো ওকে বসিয়ে নখটা কাটছিলাম। কিছু সময় সে খেয়াল করেনি, হঠাৎ করে খেয়াল করার পরে সে তো শুরু করে দিয়েছে ঝামেলা। সে এটা আমার কাছ থেকে নিয়ে যাবে, সে কোনোভাবেই রাখবে না আমার কাছে। নীল কাটার এবং ট্রিমার দেখলেই ও খুবই পাগল হয়ে যায় নেওয়ার জন্য। ভালো মেয়ে তো, বেরিয়ে আসো। হাই আরেকটা কোথায়? আরেকটা কোথায়? তুমি একটু আগে কি নিমকি খেয়েছো? পাপাকে বলো, পাপা বাসায় আসো, তোমার জন্য মিষ্টি রাখা হয়েছে। পাপাকে বলো, বলো পাপাকে বলো। বাবা আমরা সবাই চেষ্টা করি যাতে তাকে মোবাইল না দেখিয়ে রাখা হয়, কিন্তু কিছু সময় তো আসলে সে মোবাইল তারপরে ধরেই ফেলে। এই মোবাইল না ধরার ফলে সে টুকটাক এগুলো নিয়ে খেলা করে, একটু এভাবেই সময় স্পেন্ড করে। মাঝে মাঝে সে রান্নাঘরে চলে যায়, তার পেছনে কেউ না কেউ একজনকে থাকতে হবে, না হলে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েই ফেলবে। এভাবেই চলে আর কি সারাদিন। দাদা কোথায় গেছে? মামা, মামা, দাদা কোথায় গেছে বলো তো? তুমি কি ওকে ঘুম পাড়াচ্ছ? ঘুম পাড়াচ্ছ ওকে? ও বাবা, মামাকে একটা আপ্পা দিয়ে দাও। ওর জন্য কিছু বই আনা হয়েছে যাতে মোবাইলের প্রতি আসক্তিটা কমে যায়। তো মাঝে মাঝে বইটা নিয়ে বসে পড়ে। অ্যাকচুয়ালি ওর দাদার সাথে বই নিয়ে বসতে বেশি পছন্দ করে। আহা, এমন করলে হবে? একটু পড়ালেখা করতে হবে তো। মামাকে দেখাও, তুমি কি পড়ছো, মামাকে দেখাও। এটা কি বাবা? এটা এটা কি? হাতটা ছিদ্র করতেছো তুমি? খাও তাহলে, আমরা খাও। রান্নাঘর থেকে একটা টমেটো নিয়ে চলে এসেছে ওর দাদুর কাছ থেকে। পুরো টমেটোটা দোনো হাত দিয়ে ফুটো করে ভেতরে সব রস নিচে ফেলে দিয়েছে। বাবা, এটা সব বিচিগুলো নিচে পড়ছে। আলিনা, বিড়ালটার পেটের কাছে একটা চেন এরিয়া ছিল, সে হঠাৎ করে কিভাবে খেয়াল করে ফেলেছিল জানি না। এটা দেখার পর থেকে সে রেগুলার এই কাজটা করে। চেনটা খুলে ফেলবে, খোলার পরে ভিতরে যে ফোমগুলো আছে, তুলাগুলো আছে, এগুলো বের করে ফেলবে, ফেলে দিবে, আর না হলে মুখে দিয়ে দিবে, খেয়ে ফেলবে। তুমি তাহলে কি দিয়ে খেলবে আলিনা? এগুলো কি মা? শাক। তুমি খাবে? তুমি কার থেকে নিয়েছো? এটা তো বাঁধাকপি বাবা। আলিনা, ও তুমি বাঁধাকপি খাচ্ছো? পাখি, আলিনাকে বিকেলের নাস্তায় মালটা দেওয়া হয়েছে। কি খাচ্ছো? কি খাচ্ছো তুমি? কি খাচ্ছো তুমি বাবা? হ্যাঁ বো, একটু বলো কি খাচ্ছো? মাকে দাও, মাকে দাও। কেন? তুমি খেলে হবে, মা খেতে হবে না? বেবি, একবার না মা, একবার না, একবার 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 না, একবার না। ও মাই গড, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। মুখে লাগছে। মুখে লেগে আছে যে। তাকে খাওয়ানো আর যুদ্ধ করা হচ্ছে সমান কাজ। তাকে খাওয়ানোর জন্য আমাদের ঘরের সবাইকে চেষ্টা করতে হয়। আর হচ্ছে তার ফিডিং চেয়ারটা আসলে ঈশ্বর দিয়ে ফেলে এসেছি, যার কারণে যেখানে সেখানে বসিয়ে তাকে খাওয়াতে হচ্ছে। রাতে প্রায় 1:45টার সময় অনেক কাঠখড় পুড়িয়ে তাকে ঘুম পাড়ানো হয়েছে।